এবারে একটি বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, একটু বিহারের উপনির্বাচনের দিকে নজর রাখতে হচ্ছে। সেখানে কিন্তু জয়ী হয়েছেন, বিপুল ভোটে কিন্তু জয়ী হয়েছেন প্রশান্ত কিশোর, অর্থাৎ পিকের জয় এবার কিন্তু বিহারে। আপনাদের আরও একবার জানাই, বিহারের উপনির্বাচনে সেখানে জয় পিকের, বাঙ্কিপুর কেন্দ্রে প্রশান্ত কিশোরের জয়। জন সুরজ পার্টির প্রার্থী ছিলেন প্রশান্ত কিশোর। অন্যদিকে মধ্যপ্রদেশ এবং গুজরাটেও উপনির্বাচন হয়েছে। মধ্যপ্রদেশে উপনির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস এবং গুজরাটে একটি কেন্দ্রে জয় বিজেপির। আপনাদের আরও একবার জানাই, জন সুরজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোরের জয়। বিহারের উপনির্বাচনে প্রশান্ত কিশোরের জয়। বাঙ্কিপুর কেন্দ্রে প্রশান্ত কিশোর জন সুরজ পার্টির প্রার্থী ছিলেন। অন্যদিকে মধ্যপ্রদেশে উপনির্বাচনে জয়ী হলো কংগ্রেস। গুজরাটের একটি কেন্দ্রে জয় বিজেপির। এখন এই পরিস্থিতিতে রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে, সেই সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সবটা নিয়ে কিন্তু আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্য সম্পাদক উত্তম পাল। উত্তমদা, এই যে বিহারের উপনির্বাচন, মধ্যপ্রদেশের উপনির্বাচন এবং গুজরাটের উপনির্বাচন, তিনটি উপনির্বাচনের ফলাফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র গুজরাটের একটি উপনির্বাচনের কেন্দ্রে বিজেপির জয়, বাকি দুটোর মধ্যে একটিতে মধ্যপ্রদেশে জয় কংগ্রেসের। অন্যদিকে বিহারের বাঙ্কিপুর কেন্দ্রে প্রশান্ত কিশোরের জয়। এটাকে কিভাবে দেখা হচ্ছে রাজনৈতিক দৃষ্টিতে? হ্যাঁ রূপক, গত বিধানসভা নির্বাচনে যে বিহারের যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, তাতে জন সুরজ পার্টির খুব বেশি দাগ কাটতে পারেনি। সেখানে বিজেপি এবং যে তারা যে ক্ষমতায় আসছে, ফলে সেখানটায় খুব বেশি জন সুরজ পার্টি সেখানে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। তবে এবারে প্রশান্ত কিশোর যে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে এই কেন্দ্রে তিনি জয়ী হবেন, এবং তার যে ভাবনা সেটা তিনি ফলপ্রসূ হয়েছে এবং তিনি ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। অর্থাৎ জন সুরজ পার্টি বিহারের যে একটা প্রভাব ফেলবে, আগামীতে যে প্রভাব ফেলবে, এটা বলাই যায়। উল্টো দিকে গুজরাটে বিজেপির জয় খুব বেশি রাজনৈতিকভাবে তার গুরুত্ব না থাকলেও মধ্যপ্রদেশের যে কংগ্রেসের একটি আসন এবার কংগ্রেস দখল করেছে, রাজনৈতিকভাবে কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে সামনে 2027-এ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে বিধানসভায় নির্বাচন আছে। অর্থাৎ কংগ্রেস যে আস্তে আস্তে তারা ক্ষমতায় ফিরছে, এটা বলাই যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রূপক, দেখো উত্তমদা, এই ক্ষেত্রে তুমি যেটা উল্লেখযোগ্য বিষয় বললে, 2027-এ বেশ কিছু রাজ্যের নির্বাচন রয়েছে, পাশাপাশি 2029 সালে সেখানে কিন্তু আমাদের দেশের ভোট রয়েছে, অর্থাৎ লোকসভা নির্বাচন। সেই ক্ষেত্রে এই অঙ্কটা কি কোনোভাবে বলছে যে বিজেপি ধীরে ধীরে নিচের দিকে নামছে এবং জন সুরজ পার্টির মতো যেই সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে, যেখানে বিশেষ করে প্রশান্ত কিশোরের মতো উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের কি কোনোভাবে উত্থান হচ্ছে? আর অন্যদিকে কি কংগ্রেসের উত্থানটা কোনোভাবে ভাবাচ্ছে বিজেপিকে? না, নিট কেলেঙ্কারি নিয়ে সারা দেশ যেভাবে উত্তাল হয়ে উঠেছিল এবং এই ছাত্র আন্দোলন সারা ভারতবর্ষের রাজনীতিকে একটা অন্য মাত্রায় যুক্ত করেছিল। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই ছাত্র আন্দোলনকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে বাধ্য হয়ে করা ছিল। এছাড়াও যে ছাত্রদের উপরে পুলিশের যে অত্যাচার, এটা রাজ্যের মানুষ বা দেশের মানুষ ভালোভাবে নেয়নি, তারই প্রভাব পড়তে শুরু করেছে। 27-এর বিধানসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটি রাজ্যের এই বিধানসভা নির্বাচনের পর বোঝা যাবে কেন্দ্রে কোন সরকার আসতে চলেছে। কারণ 2029 একটা বড় গুরুত্বপূর্ণ, কারণ কংগ্রেস যেভাবে সারিশ করছে, প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, সেক্ষেত্রে কিন্তু বিজেপির একটি মাথা ব্যথার কারণ হয়ে উঠছে কংগ্রেস। রূপক, একেবারেই তাই। উত্তমদা, আরেকটা প্রশ্ন তোমাকে করব এই প্রসঙ্গে, যে একদিকে তুমি যখন বলছো ছাত্র আন্দোলন বা সিজেপির যে আন্দোলন, অন্যদিকে কিন্তু বিভিন্ন গাড়ির যে প্রবলেম দেখা যাচ্ছে, যেই অভিযোগ আসছে E20 নিয়ে, সবটা মিলিয়ে কি কোথাও কেন্দ্রের সরকারের ওপরে আস্থা রাখতে পারছেন না দেশের মানুষ? কি মনে হচ্ছে? হ্যাঁ, নিট যে কেলেঙ্কারি হয়েছে তাতে ছাত্র আন্দোলন যেভাবে সারা দেশ জুড়ে আন্দোলনটা গড়ে উঠেছিল এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়েছিল বলে মনে করা হচ্ছে। কারণ
পুলিশ যেভাবে মামলা করেছে তাতে দেখা যাচ্ছে শুধু ছাত্ররা নয়, অর্থাৎ ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার এখন বলছে যারা এই নিটের পরীক্ষায় যারা যুক্ত ছাত্ররা ছাড়া অন্য কাউকে এই মামলার থেকে রেহাই দেওয়া হবে না। অর্থাৎ এটাতে পরিষ্কার যে ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল, কারণ নিটের এই নিট কেলেঙ্কারিকে সাধারণভাবে মানুষ এটাকে ভালোভাবে মেনে নিতে পারেনি বলে ছাত্রদের সঙ্গে তারাও সাধারণ মানুষও আন্দোলনে যুক্ত হয়েছিল। অর্থাৎ আন্দোলন, সাধারণ মানুষ যখন কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত হয় তাতে কেন্দ্রীয় সরকারকে ভাবিত করে তুলেছে। অর্থাৎ একাধিকবার দেশের প্রধানমন্ত্রী তার সামাজিক মাধ্যমে তার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কথা বলেছেন। অর্থাৎ তিনি দুঃখ প্রকাশ করেছেন যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার জন্য তিনি নতুন করে আইন আনারও একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উনি চিন্তা ভাবনা করছেন যাতে এই ধরনের আর দুর্নীতি না হয়, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যাতে আর কোনো দুর্নীতি না হয়, তার সেই ব্যাপারে তিনি কঠোর পদক্ষেপ নেবে বলে প্রধানমন্ত্রীও জানিয়েছেন। রূপক। হ্যাঁ, ধন্যবাদ উত্তমদা, তুমি সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানাই, বিহারের উপনির্বাচনে বড় জয় পিকের, বাঙ্কিপুর কেন্দ্রে প্রশান্ত কিশোরের জয়। অন্যদিকে কিন্তু ধীরে ধীরে কিন্তু উঠে আসছে কংগ্রেস, কারণ মধ্যপ্রদেশের মতো জায়গায় সেখানে উপনির্বাচনে জয়ী হলো কংগ্রেস, এবং গুজরাটে একটি কেন্দ্রে বিজেপির জয়। সবটা মিলিয়ে যেমনটা উত্তম পাল বলছিলেন যে গোটা দেশ জুড়ে একদিকে ছাত্র আন্দোলন, অন্যদিকে E20 পেট্রোল, অন্যদিকে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, সবটা মিলিয়ে কিন্তু সাধারণ মানুষের যে একটা কেন্দ্রের প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ, দেশের মানুষ, সেটা কিন্তু কার্যত বোঝা যাচ্ছে। কারণ এইভাবে যখন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো, যখন চারিদিকে বিজেপির একটা জয় জয়কার, ঠিক সেই সময় জনসুরাজ পার্টির মতো আঞ্চলিক দল, যেখানে পিকের মতো একজন ভোট কুশলী, তার জয়, অন্যদিকে শুধুমাত্র গুজরাটের কেন্দ্রটি বাদ দিয়ে মধ্যপ্রদেশে কংগ্রেসের জয়, সবটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আগামী 27-এর বিধানসভা নির্বাচন এবং আগামীর 29 সালের লোকসভা নির্বাচন কোন দিকে যাচ্ছে, সেদিকেই কিন্তু দেশের মানুষ একটা কিন্তু রাস্তা বা দিক কিন্তু ঠিক করে দিচ্ছেন। সবটা মিলিয়ে বিজেপির যে একটা কপালে ভাঁজ পড়তে চলেছে তা কিন্তু কার্যত স্পষ্ট। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।